পায়ে জুতো নেই, একটা নতুন গেঞ্জি, পরনে একটা হাফ প্যান্ট, আর হাতে নিয়েছে দুধ, গঙ্গা জল আর ডাবের জল। কোথায় এসেছি বন্ধুরা? তোমরা কিন্তু সবাই কিন্তু বুঝে গেছো। এই যে বন্ধুরা, চলে এসেছি বাবা বড় কাছারিতে, আর সঙ্গে রয়েছে সেই অটো। তোমরা আমাকে অনেকবারই প্রশ্ন করেছো, দিদিভাই এই অটোটা কি তোমাদের বাহন? অটোতে করে তোমাদের এখানে সেখানে যেতে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, এই অটোটাতে করেই আমরা অনেক জায়গায় যাই। আর অটোওয়ালা কাকু হলো আমার নিজের কাকুর থেকেও বড়। সত্যি বলতে আমার এই অটোতে করেই সব জায়গায় যাওয়া হয়। আর আমরা দুজন যেখানেই যাই এই অটো ভাড়া করেই চলে যাই। আর আমাদের তো এমনিতে তোমার দাদাভাই বাইক চালালেও আমি কিন্তু বাইক চালাতে পারি না, বা আমার কোনো স্কুটি নেই, সেই জন্য আমি ওই অটোতে করেই দুজন মিলে যাই যদি কোথাও দূরে যাই। আর নইলে কাটা কাটা অটোতে করেই চলে যাই। আমার বরমশাই সন্ন্যাস নিয়েছিল, সেই অবস্থায় কিন্তু 3-4 দিন দোকানে যাচ্ছে আর আসছে। আর সন্ন্যাস নিলে জুতো পরতে নেই, কি করবে, ব্যবসা তো করে খেতে হবে, সেই জন্য দোকানে কিন্তু ও ফুল প্যান্ট পরে যেত। যদিও এই সময় বেশি সাজুগুজু, সাবান টাবান মাখতে নেই, জুতো টুতো পরতে নেই এবং ফুল প্যান্ট পরতে নেই, তবুও ও কিন্তু হাফ প্যান্ট পরেই চলে যেত দোকানে। আর মাঝে মাঝে ফুল প্যান্ট পরে যেত, কারণ নাকি লজ্জা করে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এবং তারপরে কিন্তু আমরা রাত 10টার সময় এখানে বেরিয়ে পড়েছি আমাদের সেই বাহন নিয়ে, অর্থাৎ সেই অটো করে। রাত্রেবেলা মালসা ভাত খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, এই ঘরটার নিচে একটা ঘন্টা লাগিয়েছে এবং সেই ঘন্টাটা বাজাতে বাজাতে সারা রাস্তা আমার বরমশাই যাচ্ছে এখন বাবা বড় কাচারিতে জল ঢালতে। আমিও আছি সাথে, আর এই যে আনন্দ করছিলাম, দেখছিলাম সব চারিদিকে শুধু বাবার জয়ধ্বনি, হর হর মহাদেব। সবাই শুধু এক কথাই বলছিল, মহাদেবের জয়। সত্যি বলতে আদি পুরুষ কিন্তু মহাদেব। আমরা যারা হিন্দু ধর্মে আছি তারা জানি শিব শক্তি মানে কত বড় শক্তি। করে চললাম এবং আজকে না রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল, কারণ সবার বাঁক নিয়ে বেরোনোর আগে আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের যেতে হয়তো অনেকটা জ্যাম হবে এবং রাস্তাঘাট ভিড়ে ভিড়াময়। এইটা দেখো জয়রামপুরের মোড়, জয়রামপুরের মোড় ফেলে কিন্তু আমরা যাচ্ছি বড় কাছারির মোড়ে। এক বোন আমাকে কমেন্টে প্রশ্ন করেছে, দিদিভাই হাওড়া থেকে কিভাবে বড় কাছারিতে যাব? সত্যি বলতে আমার বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, প্লিজ 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 তোমরা একটু ওই বোনকে বলে দিও হাওড়া থেকে কিভাবে বড় কাছারিতে আসবে। আমি ঠিক অতটা জানি না। তো আমরা বড় কাছারিতে এখানে মানে চলে এসেছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরের একটু কাছাকাছি গিয়ে গাড়িটা দাঁড় করাবো। এখানে দেখো সারা বছর এই মেলা বসে থাকে, দোকানপাট আজকেও কিন্তু গম গম করছে। বাবা বড় কাছারিতে দোকানপাট সমস্ত কিছু খোলা। আমরা কিন্তু সবাই জানি বাবা বড় কাছারিতে বাচ্চাদেরকে জল ছাকাতে আনা হয়। আর আমরা সবাই জানি, মানে যারা হিন্দু ধর্মে আছি আমরা, তারা জানি বাবা বড় কাছারি কতটা মানে নাম করা, এবং বাবা বড় কাছারির কাছে যে কোনো মনস্কামনা পূরণ হয়ে যায়। তো আমি জানি না আমার কোনো মনস্কামনা ভগবান পূরণ করবে কিনা, তবে আমি এইটুকু জানি আমি ভগবানের কাছে আসবো এবং ভগবানকে পুজো দেব। আর মনস্কামনা তো সবারই থাকে, আমারও আছে, কিন্তু সত্যি বলতে বারে বারে একই মনস্কামনা ঠাকুরকে বলে আর বিরক্ত করতে চাই না। ওনার যখন মন হবে তখন দেবেন, যখন মন হবে না তখন দেবেন না। আমি সবটাই ভাগ্যের উপর নির্ভর করি এবং উপরওয়ালাকে সবসময় বিনা স্বার্থে ডাকি, বিনা